নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি পাল এসে গেছি। আজকে একটা নতুন রান্না দেখাবো। আমি পটল দিয়ে সয়াবিন আলু দিয়ে একটা ডালনা দেখাবো। পটলটাকে ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, সয়াবিনটাকে ভেজে রেখেছি। এটা আদা, জিরে, ধনে, লঙ্কা, টমেটো এটা পেস্ট করে রেখেছি। আমার তেজপাতা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা। আমি সর্ষের তেলে দেবো, যেহেতু এগুলি ভেজে রেখেছি। আমি খুব বেশি তেল দিইনি। তেজপাতা দেবো, জিরে দেবো, জিরে তেজপাতাটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি মশলাটা দিয়ে দেবো, যেহেতু সব মশলাগুলো আমি ওই মশলাটা দিয়ে দিলাম আর সবজিগুলো সব ভেজে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নেবো, ভালো করে কষাবো এটাকে। নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো এগুলো সব আমি দিয়ে দেবো। এগুলো সব একসাথে দিয়ে দেবো। এটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এটা খেতে খুব ভালো লাগে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে। এটা একটু টমেটো বেশি করে দেবেন আপনারা যখন করবেন। আমি একটু টমেটো বেশি করে দিয়েছি। টমেটো দিলে যে কোনো তরকারি খুব সুন্দর খেতে হয়। আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো। সয়াবিনগুলো নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে তেলে ভেজে নিয়েছি। পটলগুলো দিয়ে দেবো। আলুটা আমি সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি, কারণ এখনকার আলু তো আমি একটু সেদ্ধ করে ভেজে নিয়েছি। এটা কষাবো ভালো করে। এই আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভাজা। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে কষাতে কষাতে। এবার আমি জল দেবো একটু এতে। আমি একটু জল দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে আমার এটা সয়াবিন পটল দিয়ে ডিমের ডালনা। এবার একটু গরম মশলা দেবো। এই যে দেখুন কালার কীরকম হয়েছে। এরকমভাবে আমি যেভাবে করেছি এইভাবে আপনারা একটু করে খাবেন। যদি ভালো লাগে আমাকে একটু বলবেন, তাহলে তো আমি রান্নার তো একটা আগ্রহ হবে আমার। তাহলে করতে ইচ্ছা হবে যে না, বন্ধুদের করে করে দেখায়, খাওয়াবো তাদেরকে। এবারে আমি নামাবো, হয়ে গেছে আমার এটা, আর কিছু দেবো না। দেখুন বন্ধুরা, আমার পটল আলু সয়াবিন দিয়ে একটা ডালনা আমার হয়ে গেল। দেখুন যেরকমভাবে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার।